ড্রিম 11 বন্ধ হয়েছে জানিস তো? কবে থেকে? এদের পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে, শুনিসনি? কই না তো দেখি। এদের দেখ, सरकार ने इधर न्यूज़ है? गेमिंग ताई ऐप तो पर रे। बैन लगा दिया है। ड्रीम 11 पोकरबाजी रमी जैसे तमाम মার আমাকে মেরে দিল। মার। ভাইপো, হ্যাঁ বলুন। গাঁদা ফুলের মালা কত পিস বিক্রি করছো? 20 টাকা পিস। 20 টাকা পিস? হ্যাঁ। আমাকে এক পিস দাও তো। দাঁড়ান দিচ্ছি। এই লেন। এই লাও টাকা, তাহলে আমি আসি। হ্যাঁ আসুন। পড়াশোনা বাদ দিয়ে গেম খেলছিস? আমার মতন সারা জীবন মাঠে কাটতে হবে। আমি গাধা নাকি যে সারা জীবন মাঠে খাটবো? তা আমি গাধা? কই গো মাইনুর মা, তোমার ছেলে কথা শুনো, আমাকে গাধা বলছে। মা লাইখা মা বন্ধনে টাকা দিতে গেছে। তোর ভাইয়ের কথা শোন, আমাকে গাধা বলছে। কিভাবে বাপের সাথে কথা বলতে হয় সেটাও জানে না। হ্যাঁ তো যাও গিয়ে বড় ভাইকে গিয়ে বলো না, সে তো পড়াশোনা করেছে, 5000 টাকা চাকরি করে। দিব এক। আব্বা কিরে আখের, হ্যাঁ বল। কখন এলি? এই তো আসলাম, 8 ঘন্টা হয়ে গেল। সিগারেট আছে? আছে, দে একটা। এলে। এই তো 2000 টাকা লাগে। আরে এখন টাকা লাগবে না, পরে দিস। ওইসব ধার বাকি মাইনুল রাখে না। হ্যাঁ, এখন আমার কাছে টাকাই টাকা। ওই আজকে চা সিগারেটের বিল সব আমার। আজকে অনেক টাকা জিতেছিস মনে হচ্ছে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ম্যাচে 5000 টাকা জিতেছি কালকে। আজকে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার আছে, অস্ট্রেলিয়া তো কনফার্ম জিতবেই। তুই জুয়ে খেলছিস? পস্তাবি। এই জুয়ের নেশা কিন্তু ভালো না। শোন, তুই একটু পড়াশোনা করেছিস বলে লক্ষ্যেও তো জ্ঞান দিতে হবে না। হ্যাঁ, তোর জ্ঞান তোর কাছেই রাখ। এখন ভালো কথা যুগ নাই রে ভাই। বাইক এনেছিস নাকি আজকে? হ্যাঁ বাইক লেনছি। চল তো একটু আমার সঙ্গে। কোথায় যাবি? আরে চল তো, অত কথা কিসে, চল। চল তাহলে। এই সমস্ত বিল আমি দেবো আজকে। কি হলো, থামলে কেন? কোথায় যাবি তো সেটা তো বল। আরে হারনের কাছে সুদে কিছু টাকা নেব। সুদের টাকা মানে? 1-2 হাজার টাকার খেলে আর কিছু হচ্ছে না বুঝলে, এবার একটু মোটা দান মারতে হবে। পরে কোনো সমস্যায় পড়বি না তো? আরে সমস্যা না রে, চল তো তুই। সত্যি যেছি কিন্তু। আরে চ, জীবনে রিস্ক নাইলে 6, বুঝলে? চল। কিরে টাকা পেলি? কো টাকা পেলি? 30,000।
এত টাকা দিয়ে দিল? আরে দিবে না মানে, মার একটা চুরি এসেছিলাম, ওটা বন্দুক দিয়ে দিলাম, একদিন পর ছাড়িয়ে যাবো। একদিনের জন্য দিল? হ্যাঁ, একদিনের জন্য 5,000 টাকা দেবে, কোনো সমস্যা না, আবার কালকে দিয়ে যাবো। চল, বেশিক্ষণ দাঁড়ালে লোকজন খারাপ ভাববে। पूरे 50,000 और ये इनाम इसलिए है कि यहाँ से তাহলে তোমরা থাকো, আমি বাড়ি যাই। दूर गांव ও চাচা, একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি কথা বলো? কি করে বলবো বুঝতেও পারছি না, আবার না বললেও হয় না। আরে ভয় নাই, বলো। আসলে চাচা, মাইনুল না, মাইনুল কি করেছে? আমার ছেলে কিছু করেছে নাকি? মাইনুল জুয়া খেলছে চাচা, জুয়েতে অনেক টাকার বেট খেলছে। মাইনুল, এই মাইনুল, বাইরে বেরিয়ে আয়। কি হলো আব্বা, চিল্লাচ্ছ কেন? ভাই তো ঘুমাচ্ছে। ওর ঘুম বের করছি, ওর জুড়িয়ে খেলাও বের করছি, আমার মান সম্মান সব উড়াইলো। তুমি ঠান্ডা হও, যা বলা কাল সকালে বলবো, এখন ঘুমাচ্ছে। আজ এত সকালে ঘুমিয়ে পড়েছে, রোজ তো গুটা রাত ধরে ফ্রি ফায়ার খেলে। শয়তান ছেলে কোথাকার। থাম, কাল সকাল হোক, তারপর মজা দেখাচ্ছি। এই মানুষ শুন, বলো। তুই বলে জুয়া খেলছিস? কে বললো তোমাকে? যাই বলুক, তুই খেলছিস কি খেলছিস না? না, আমি খেলছি না। খেলছিস না? না। যেদিন আমি নিজে চোখে দেখতে পাবো, তোকে খুন করবো, করে আমি জেলে যাবো। আব্বা সব কি কথা বলছো? এই তুই চুপ কর। আর কিছু? এবার আমি যেতে পারি? কিরে, আজ ক টাকা জিতলি? তাহলে ক টাকা হারলি আজকে? 30,000। আরে সর্বনাশ, 30,000 টাকা! এখন হারুনের টাকা দিবি কি করে রে? আর তোর মার গয়না ছাড়াবি বা কি করে? ওইটাই তো ভাবছি। আব্বা এবার আমাকে খুন করে ফেলবে রে ভাই। কি আব্বাকে বলে দিয়েছে আমি নাকি বেটিং করি। এখন মোবাইল বেচলেও 9,000 টাকা হবে। তোর কাছে কিছু টাকা ধার হবে? আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে এত টাকা নাই। তুই তো জানিস আমার হাল। এবারে তো আমি মহা টেনশনে পড়ে গেলাম। মাইনুল ভাই, তোমার আব্বা তোমাকে বাড়িতে যাচ্ছে। কেন? তুমি বলে কার হাতে 30,000 টাকা ধার নিয়েছো, সে এসে তোমাদের বাড়ি বিরাট ঝামেলা হচ্ছে। ঠিক আছে বস। কিরে, আমি যাব নাকি? না না, আসতে হবে না, থাক। তুমি একযোগ্য টাকা নাবালক ছেলেকে দিয়েছো, তো আমাদেরকে তোমার একবার জানানো তো দরকার। আরে চাচা, আপনাকে চিনি এবং জানি। আপনার ছেলে বলল আপনি অসুস্থ, তাই আমি টাকাটা তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। তাও গার্জেনকে একবার জিজ্ঞাসা করা দরকার আছে কি না? সে ঠিক আছে, টাকাটা দিয়ে আমি বিপদে পড়ে গেলাম। চাচা, মাইনুল 20 কে ঘাটে ধারে পড়েছিল। আমরা বন্ধুরা মিলে হসপিটালে ভর্তি করেছি, আপনি তাড়াতাড়ি আসেন। আব্বা, ভাই কি কাজ করলো? আমার বাপ আপনারা হয়তো জানেন, সরকার কিছুদিন আগে এই বেটিং অ্যাপগুলো ব্যান করে দিয়েছে। তার কারণ একটাই, এইভাবে প্রতিনিয়ত কত ছেলে মেয়ের জীবন ত্যাগ করছে শুধু এই বেটিং অ্যাপগুলোর জন্য। তাই আপনাদের বলছি, এখন কোনো রকমের বেটিং অ্যাপ প্রমোশন করা এবং বেটিং করা দুটোই কিন্তু দণ্ডনীয় অপরাধ। এর জন্য আপনাকে পুলিশে ধরতেও পারে এবং মোটা অঙ্কের জরিমানাও করতে পারে।
আপনাদের মতে কি সরকার এটা ঠিক করেছে না ভুল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট